হ্যালো এভরিওয়ান, আমি সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। চলো, এখানে স্কুল যাবে, রেডি হচ্ছে, চুল ছিঁড়ে দিচ্ছি। চলো, সকলে কেমন আছো? আসসালামু আলাইকুম সকলকে, যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। যেমনই থাকি না কেন, আল্লাহর শুকর আদায় করতেই হবে। অসুস্থ থাকলেও তার দেখভাল করতে হবে, কিন্তু সবসময় ভালোটাই বলতে হবে। আল্লাহ যেই হালে রাখবে, লাখো হাজারো শুকর। চলো, মেয়েটা রেডি হয়ে গেছে, ওর চুলটা বেঁধে দিলাম। ও এবারে যাবে স্কুলে। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। চলে গেল স্কুলে। ছেলেটা স্কুল যায়নি, যেহেতু এদের এখন এক্সাম শুরু হয়ে গেছে, এক্সাম হচ্ছে। ছেলেটার আজকে ছুটি, তাই ছেলেটা যায়নি। এখানে বিট্টু দেখো বেরিয়ে, এখানে ও যখনই দরজা খোলা হয় ও এইভাবে বেরিয়ে পড়ে, ওপরে চলে যায়। এত ডাকছি, আসছেই না মোটে। চলো, এখানে মেয়েটা তো স্কুল চলে গেল। আমি তারপরে আমরা নাস্তা পানি করে, তারপরে কিছুটা সবজি এনেছিল, সেটা আমি গুছিয়ে নিচ্ছি। সবজিটা এনেছিল অবশ্য সন্ধ্যাবেলায়, রাখাই ছিল, তখন আর গুছানো হয়নি। এটা আমি সকালে গুছাচ্ছি। এমনি শরীরটা সেরকম ভালো নয়, সকলেরই শরীরটা একটু খারাপ। তোমাদের দাদার শরীরটা একটু বেশি খারাপ ছিল, তাই আরও কাজ ছিল সেসব করতে, আর সবজিগুলো আর গুছানো হয়নি, তাই আমি সকালে এখন গুছিয়ে নিচ্ছি। চলো, এখানে সবজি বাজারও এনেছে এবং কিছু ফল এনেছে, আপেল, এগুলো কমলা লেবু। এই কমলা লেবুগুলো অতটা ভালো হয় না, এর খোসাগুলো একটু মোটা হয়। চলো, দেখতে তো বেশ ভালোই লাগছে, অরেঞ্জ কালার, পুরো একদম ফ্রেশ। আর সবজির মধ্যে এখানে আছে লাউ। এই লাউটাই ভাবছি আজকে রান্না করব। হপ্তার বাজার সেরকম কিছু আনেনি আজকে। এই ফুলকপি এনেছে, যেহেতু তোমাদের দাদার শরীরটা খারাপ খুবই। সকলে দোয়া করবে। আমাদেরও সকলের মন মেজাজ অতটা ভালো নেই। চলো, শরীর খারাপ ভালো সবই নিয়ে চলতে হবে। সকলে সকলের জন্য দোয়া করবে, যেন সকলে সুস্থ থাকে, ভালো থাকে। তোমরা একটু দোয়া করবে আমাদের জন্য। চলো, এখানে সব মুদির খানার বাজারও সব শেষ হয়ে গেছিল, কিছুটা সেগুলো সব বের করে নিচ্ছি একে একে। নুন শেষ হয়ে গেছিল, তেল, সাদা তেল, এখানে সার্ফ, চিনি, ডাল সব অল্প অল্প আনতে বলেছিলাম, এনেছে। চলো, এগুলোই আমি গুছিয়ে নেব। এই ছিল বাজার, সবজি বাজার এবং মুদিখানার বাজার। সেরকম আমি তোমাদের কাছে বেশি কিছু শেয়ার করতে পারিনি। এই তাও তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, টেনে দেখবে না। আশা করছি ভালো লাগবে। চলো, এগুলো এবারে আমি গুছিয়ে নেব। নিয়ে অফ ক্যামেরায় আমি সবজিটাও কেটে নিয়েছি। লাউ আর গোশটা আমি সেজে বসিয়ে দিয়েছিলাম। নুন, তেল, হলদি, লঙ্কা, ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে মাখিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম। গোশটা একটু সেদ্ধ হয়ে যেতে কষিয়ে নিয়েছি। কষিয়ে লাউ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো, আমার রান্নাটা হতে একটু দেরি হয়ে গেল, বেশি কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। যতটা করার করেছি, পুরো ভিডিওটা দেখবে। আর আমার এইখানে প্রচুরই গাড়ি ঘোড়ার আওয়াজ, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে।
চলো আলুগুলো দিয়ে নিয়েছি, এবারে আমি একটু কষিয়ে নেবো আলু দিয়ে। কষিয়ে নিয়ে এবার পানি দিয়ে দেবো, একটা সিটি দিয়ে নেবো। চলো এবারে আমার এখানে কষানো হয়ে গেছে, ওনারা আমি পানি দিয়ে নেবো। চলো ফোনটা যেহেতু আমি স্ট্যান্ডে রাখতে ভুলে গেছি, হাতেই ধরে আছি। চলো এবারে ফোন ক্যামেরা অফ করে আমি পানি দিয়ে এটাকে সিটি দিয়ে নিই। এটাই আমাদের দুপুরের মেনু আজকে, একটাই পদ হচ্ছে। যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর এসে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, থেকে যেতে পারো বন্ধু হয়ে। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এবারে সন্ধ্যাবেলায় একটু, এটা সন্ধ্যার টাইম, গুড ইভিনিং, একটু নাস্তা বানানো হচ্ছে। এখানে আলু পরোটা বানাবো আমি। এই আলু পরোটা আমার অন্য পদ্ধতিতে বানাবো। এটা আমি এইভাবে বানাই যেহেতু বাচ্চারা খায়, বেশি ওরা মশলা খেতে চায় না, ঝাল হয়ে যায় বা বেশি মশলা দিলে ওদের ঘরে ভালো লাগে না। আমি তাই এতে বেশি কিছু দেবো না, কাঁচা লঙ্কা দেবো আর ধনে পাতা দেবো, দিয়ে চাট মশলা দেবো একটুখানি, ব্যাস। একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাটা একটু কষতে আলুটা ছেনে নেবো। চলো আলুটা ছেনে নিই, যা যা বললাম তাই তাই আমি দিয়ে নিয়েছি, দিয়ে ছেনে নিলাম। এই আলু পরোটাটা খুবই ভালো লাগে, সাদা, বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড় বাচ্চা সবাইকেই ভালো লাগবে খেতে। ঝালও নয়, খুব খুব টেস্টি এবং সুস্বাদু। চলো আমরা তিনজন যেহেতু এখন তিনটে বানাবো, তিনটে বানিয়ে নিই। এইভাবে আমি পুর ভেঙে নিচ্ছি। এই পুরি গোল্লাগুলোকে কটুরি করে এতে আলু ছানাগুলো দিয়ে দিচ্ছি, আলুর পুরটা দিয়ে এইভাবে মুড়ে নেব, নিয়ে রেখে দেবো। চলো প্রত্যেকটা এইভাবেই করে নেব। আর আটাটা, ছানাটা ভালো হতে হবে, তবে দু ডালি হয়ে ফুলবে পরোটাটা। আগে থাকতে আটাটা ছানতে হবে, ছেনে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। চলো আটাটা আমি নুন দিয়ে ছেনে রেখেছি স্রেফ, ওর মধ্যে আর কিছু দিইনি। আর একটুখানি জোয়ান দিলে খুব সুন্দর একটু সেন্ট বেরোয় আটা ছানায়। চলো আমি তো এইভাবেই করি এবং মশলাদারও বানাই, সেটা কেউ খেতে চায় না বলে বাচ্চারা বেশি বানায় না। আমি এই সাদাটাই বানাই বেশিরভাগ, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু চায়ের সাথে এরা খেতে ভালোবাসে, সাদাটা বানানোই ঠিক আছে। হালকা ঝাল থাকে কাঁচা লঙ্কা, ওতে বেশি ঝাল থাকে না, সেই জন্য সেই জন্যই আমি কাঁচা লঙ্কা দিয়ে, এবং কাঁচা লঙ্কায় সেরকম ক্ষতি হয় না। আর মিষ্টি চায়ের সাথে ঝাল খেলে শরীরেরও ক্ষতি হবে, গ্যাস হয়ে যাবে, অম্বল হয়ে যাবে। তাই সেই জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েই বানাই, এতে আর অন্য কোনো ঝাল দিই না, মশলাও দিই না। বেলে নিয়েছি, একটা বেলে সেঁকতে দিয়ে দিয়েছি অলরেডি, একটা সেঁকে নিয়েছি, তখন ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম। চলো আবার আর একটা এখানে বেলে নিয়েছি, চলো সেঁকে নিই। সেঁকে নিয়ে এবারে লাস্ট দেখাচ্ছি কিরকম হলো লাস্টে। চলো আমার এই আলুর পরোটাটা অবশ্য তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খুবই টেস্টি লাগে, ভালো লাগে এবং বাচ্চাদের জন্য বিশেষ ভালো। বাচ্চারাও খেতে ভালোবাসবে এবং বড়রাও খেতে ভালোবাসবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আজকে যেহেতু বানাচ্ছি সেই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আলুর মধ্যে বেশি কিছু দিইনি, প্রথমেই বলেছি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, একটু নুন দিয়েছি, ব্যাস। চলো বন্ধুরা, তোমরাও একবার অবশ্য বানিয়ে দেখবে, বানিয়ে দেখে অবশ্য আমাকে জানাবে কিরকম লাগলো তোমাদের ঘরে। আর যদি কেউ আগে থাকতে বানিয়ে খেয়ে থাকো অবশ্য তাও জানাবে কমেন্টে। আমার এই ব্লগ ভিডিও তোমাদের কাছে কতটা ভালো লাগে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবে, একটা করে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আমি এইখানে ঘি দিয়ে ভাজছি, তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো, তেল দিয়ে ভাজলেও খুব সুন্দর খেতে লাগবে। ঘিটা আমি এই জন্যই দিলাম, হাতের কাছে ঘিটাই ছিল, তাই একটু অল্প লাগবে তো অল্প করে দেবো যেহেতু, তাই দিলাম। চলো, ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কত সুন্দর পুরো ডালি হয়ে ফুলেছে, পুরুগুলো খুব সুন্দর হয়েছে, পুরো চারি জায়গায় পুরো ভরা। চলো, এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু খাবো। এখানে আমি খাবো এখন একটু ধনেপাতার চাটনি দিয়ে খাবো, খুবই টেস্টি লাগে ধনেপাতার চাটনি দিয়েও খেতে, এটা এমনি খেতেও ভালো লাগবে, শুধু খাওয়া হয়ে যাবে একটা পরোটা। আমি যেহেতু চায়ের সাথে আজকে খাবো না, আমাকে একটু ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ, ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, সেই জন্য আরেকদিন বানিয়েছিলাম, তখন চায়ের সাথে খেয়েছিলাম, কিন্তু একটু আমার গ্যাস করেছিল। দেখো পুরো পুরো ভরা আমার এই আলু পরোটাটা কিরকম লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে। দেখে তোমাদের কতটা ভালো লাগলো, খাতে তো পারলাম না, দেখে তো একটা বুঝতেই পারছো কিরকম হয়েছে। অবশ্য তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, বারবার বানাতে ইচ্ছা করবে। যেহেতু এটা বানানো কোনো ঝামেলা নেই, একদম সিম্পল, খুবই সহজে বানানো যাবে, যখন তখন বানিয়ে খাওয়া যাবে। চলো, খুবই টেস্টি হয়েছে এবং আমি খেয়েও নিলাম, দেখতে পেলে আধখানা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবে না এবং যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, একে অপরের খেয়াল রাখো। চলো, এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম। আল্লাহ হাফেজ।